السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفرقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أي محمد حشر में साथी बना लेना मुझे. ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे. रुज महशर दस्ते अपने से पिला लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह. नूर मुहम्मद सल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সাবহল মহান আল্লাহ রহমানুর রহিমের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে এক করিয়া রমজান শরীফর আজকু প্রথম 10 দিনের শেষ শুক্রবার, রহমতের দিন হলর শেষ শুক্রবার আমরার কাছে হাজির হয়ে গেছেন। এইভাবে এক করিয়া বরকতের দিন, বরকতের মাস হল আমরার কাছ থেকে যার গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, রমজান শরীফ, রমজানের যে মাস, এই মাস অন্য কোনো মাসের মতো নাই। রমজানের যে দিন, এই দিন অন্য কোনো দিনের লাখান নাই। রমজানের যে রাইত, এই রাইত অন্য কোনো রাইতের মতো নাই। রমজান শরীফের এক একটা মুহূর্ত আলাদা, অন্যরকম, অন্য অন্য মাসের এক একটা মুহূর্তের চাইতে ভিন্ন। কারণ আল্লাহ রহমানুর রহিমে এই রমজান শরীফে অসংখ্য গণিত বরকত দিয়ে সাজাইয়া রাখছেন। একজন রোজাদার মানুষের এক একটা শ্বাস প্রশ্বাস আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গ্রহণীয় হয়। একজন রোজাদার মানুষের ঘুমটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গ্রহণীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিনে এই মাস আমরারে দয়া করে দান করছেন আল্লাহর খান্দা আমরারে বিরাই ফেললেন। আমরা যাতে আল্লাহর খান্দা বিরতাম পারি, যাতে আমরা আল্লাহ পাকের মায়ার বনতাম পারি, এই কারণে আল্লাহ রহমানুর রহিম আমরারে দয়া করে রমজান শরীফ দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইতে শুনছি, যদি কোনো মানুষে আল্লাহরে খুশি করার লাগি একটা রোজা রাখি লইবা, আল্লাহ তানোর মুখমণ্ডল রে দুজখর আগুন থাকি 70 বছরের দূরের রাস্তা রাখবা। সুবহানাল্লাহ। একটা রোজায় যদি একজন মানুষের কদর আল্লাহর দরবারে এতটা করে নিতে পারে, তে আপনার আমার একবার চিন্তা করার দরকার 30টা রোজায় আমরা কতখান বরকত দিব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার বনবার লাগি আল্লাহ যেভাবে চাইছেন আমরা এইভাবে রোজাটা রাখার দরকার। মানুষের জিন্দগির কোনো ভরসা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা লগর অনেক মানুষ হয়তো গত রমাদানও আসলা, কিন্তু এই রমাদানও নাই। আল্লাহু আলাম, এমন হইতে পারে আমরা জিন্দগির শেষ রমাদান এই রমাদানটা হইতে পারে। এর লাগি কষ্ট হইলেও আমরা কিতা করতাম, এই রমাদানটা যাতে আমরা গুনার কাফারা হিসেবে ওই যায়, ওভাবে আমরা কিতা করতাম, চিন্তার মাঝে থাকতাম, আল্লাহরে খুশি করার লাগি আমরা রোজাগুলা রাখতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, আসিয়ামু জুন্নাহ, যে রোজা হইল একটা ডাল স্বরূপ, রোজা হইল একটা প্রোটেকশন। দুজখর আগুন তাকি প্রোটেক্টেড করার লাগি একমাত্র রোজাও যথেষ্ট। এর বাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা, যখন রোজা মাস আইব তখন যেন কেউ অশ্লীল ভাষা ব্যবহার না করেন, তাই যেন তার মুখের হেফাজত করেন। স্বাভাবিকভাবে এগু আমরা সৃষ্টিগত স্বভাব, আল্লাহ মানুষের ওলা ডিজাইন করেও বানাইছেন। খলিকাল ইনসানু দাঈফা, আমরা সৃষ্টিগতভাবে দুর্বল, সৃষ্টিগতভাবে গুনার প্রতি আমরা আকর্ষণ বেশি। কম্পেয়ার যদি করি বালা খাম, তে আমরা দেখি বুড়া খামর ভাই আমরা নফস বেশি ঝুঁকি যায়। আর বিশেষ করে রমজান শরীফ যেহেতু বরকতর মাস, যেহেতু আল্লাহর বন্দা আল্লাহর খান্দা দিলেইতে পারেন অতি সহজে, সেহেতু রমজান শরীফও আপনারে আল্লাহর রাস্তা থেকে হরাইবার লাগি শয়তানও বেশি উঠি ফরি লাগইন। এর লাগি উচিত হইল রমজান শরীফ আমরা কিতা করতাম, অন্তত পক্ষে নিজের জবানটার হেফাজত করতাম, সবরের মাধ্যমে আমরা থাকতাম, হই হুল্লোড় না করতাম, গালাগালি না করতাম। যদি কোনো মানুষ, আল্লাহ রাসূলের হাদিস, এটা আল্লাহ রাসূলের শিক্ষা দিরা, যদি কোনো মানুষে আপনার মতের বিরোধিতা করিলেন,
যদি আপনি বুঝিলেন যে আপনার বলেন না, মাতিলেই তুইব, উত্তর দিলেই তুইব, আপনি কি তা করুন আপনার জবানটা থামাইয়া কই দিকে যে ভাই আমি রোজাদার, খামনাই তর্ক করার, খামনাই দরবার করার, আমি রোজাদার। আপনার ও একটা কথাও যথেষ্ট আপনার প্রোটেকশনের লাগি, ও একটা কথা হয়ে যে আপনার ওয়েপেন হইয়া ইউজ হয়ে যাব। রমজান শরীফ আমরা কিতা করতাম, বিশেষ করে আমরা জবানের হেফাজত করতাম। যদি ওই যায় স্বাভাবিক মানুষে কথা খাতাখাতি এইরকম হয়ে যায়, মতের বিরোধিতা হয়ে যায়, তখন আমরা রুচি তৈলে আমরা নিজরে সব পয়লা ইনফর্ম দিতাম যে আমি তো একজন রোজাদার মানুষ। আর আপনি কিতা করতে আপনার প্রতিপক্ষরেও জানিয়ে দিতে ভাই আমি রোজাদার। এটা হইল আল্লাহ রাসূলের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা কইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, রোজা আর কোরআন হইল মানুষের লাগি সুপারিশকারী। কাল কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর দরবারে ঠেকে যাইবা, রোজায় আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব। রোজায় কইব আল্লাহরে, ও আল্লাহ আমি আপনার এই বান্দারে দানা পানি থাকি সারাদিন দূরই রাখছি, নিজের জৈবিক চাহিদা থাকি, নানা রকম বাসনা থাকি আমি আপনার এই বান্দারে দূরই রাখছি, আপনি আমার সুপারিশ কবুল করুকা আপনার এই বান্দার পক্ষে। এটা রোজায় সুপারিশ দিব। কোরআনে সুপারিশ দিব আল্লাহর দরবারে যে ইয়া আল্লাহ আমি আপনার বান্দারে রাত্রির ঘুম থেকে দূরই রাখছি। আল্লাহর বান্দায় তিলাওয়াতের মাধ্যমে রাত যাপন করছেন, তারাবির মাধ্যমে রাত যাপন করছেন, আমি কোরআনে তার দেখিতা করছি রাত্রির ঘুম থেকে দূরই রাখছি, আপনি আমার এই বান্দার পক্ষে আমার সাক্ষীরে কবুল করুন, আমার সুপারিশে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ, আল্লাহ তার সুপারিশে কবুল করবা। এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতাম পারলাম সাবকন, রমজান শরীফ হইল পবিত্র কোরআনের মাস। আল্লাহ রহমানুর রহিমে রমজান শরীফে কোরআন নাজিলের মাস হিসাবে গ্রহণ করছেন। আল্লাহ কইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান শরীফও কোরআন শরীফ নাজিল করছি, আমি রমজান শরীফও কোরআন শরীফ নাজিল করছি। এর কারণে আমরা রুচি তৈল রমজান শরীফও বেশি বেশি আমরা কোরআন তিলাওয়াত করতাম। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস হইল যে প্রত্যেকটা জিনিসের জঙ্গার ধরে, বাসনের মাঝে জঙ্গার ধরে, খাফরের মাঝে ময়লা লাগে, তদ্রূপ মানুষের অন্তরের মাঝে জঙ্গার ফয়দা হয়ে যায়। আল্লাহর গাফিলে আল্লাহর স্মরণ থেকে যখন আমরা হারিয়ে যাই, তখন আমরা অন্তর গাফিল হয়ে যাই। আর অন্তর গাফিল হয়ে গেলে অন্তরের মাঝে মরিচিকা পড়া শুরু করে, অন্তরের মাঝে ও গাফিলতা অলসতা ধরা আরম্ভ করে। আপনার এই অন্তরে যদি পরিষ্কার করতে হয়, সাফ সুতরা করতে হয়, তো দ্বিতীয় কোনো মাধ্যম নাই, একমাত্র দুইটা মাধ্যম হলো, এক হলো রোজা রাখতা, আর হইল কিনা কোরআন তিলাওয়াত করতা। রোজা রাখলে মানুষের আত্মশুদ্ধি বাড়ে, অন্তর পরিষ্কার হয়। এর লাগি আল্লাহ রহমানুর রহিমে কইরা আমি সকল ইবাদতের সওয়াব 1 লাখ আমার বান্দাহলরে দেই, আর রোজার যে সওয়াব আছে ইগো আমি দেই না। যখন আমার লগে আমার বান্দার মুলাকাত হয় তখন আমি নিজে তার এই প্রতিদান দেই। সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজায় আমরা অন্তর ক্লিন করে, রমজান শরীফের রোজায় ইবাদতের মজা আমরা অন্তর মিলাইয়া দেই। স্বাভাবিকভাবে দেখো কিছু কিছু মুসলমান এখন আমরা কিতা করি, কেউ কেউ আল্লাহর বান্দা হলে সারা রাত নামাজ পড়রা, সারা দিন রোজা রাখতা, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত কররা, তারা একবার বউডায় না, বোরিং আয় না, অসহ্য লাগে না, তারা যত ইবাদত করেন অত ইবাদতের মজা পায়। আর আমরা লাগান কিছু মানুষের 2 সপ্তাহ দিলেইলেও শরীরের মাঝে অলসতা আই হয়, তারা আপনি নামাজ একদিন আইলে আর 3 দিন নাই, ওই একদিনে রিকভার করে বাকি 3 দিনে। আল্লাহু আকবার। আপনারা যে হিউম্যান বিং বডি বানাইয়া আল্লাহ দিছেন, হাও মানুষই তো বডি দিছেন ডিফারেন্ট, আপনি আমি চিন্তা করতে হইব। কারণ আমাদের কাছে সমান আত্মা নাই, সমান অন্তর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল
ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যে প্রতিটা মানুষের শরীরের মাঝে আল্লাহ পাকে ছোট ছোট একটা মাংসের পিণ্ড দিছেন, যার এই মাংসের পিণ্ডটা পবিত্র হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, তানোর পুরা শরীরটা ক্লিন হয়ে গেছে, ইয়ানি তানোর দুনিয়া আখিরাত সবকিছু ক্লিন, সবকিছু আল্লাহর জিম্মায়। আর এই ছোট মাংসের পিস যার বুড়া হয়ে গেছে, বেমারি হয়ে গেছে, এফেক্টেড হয়ে গেছে, তানোর পুরা শরীরটা এফেক্টেড হয়ে গেছে, ইয়ানি তান দুনিয়া আখিরাত সব এফেক্টেড হয়ে গেছে। তো অন্তরের যে শুদ্ধতা, আত্মার আত্মশুদ্ধিতা দ্বিতীয় কোন ইবাদতে এতটা সম্ভব হয় না যতটা সম্ভব রোজার মাধ্যমে হয়। আমরা যখন রোজা করবো, রোজা রাখবো, তখন আমরা এই জিনিসগুলা মাথার মাঝে রাখতাম, যাতে রোজার হক আদায় করি, আমরা রোজাগুলা রাখতাম পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে মানুষে মিথ্যা কথা থেকে দূরে থাকতা নাই, গালিগালাজ থেকে দূরে থাকতা নাই, কটু কথা থেকে দূরে থাকতা নাই, আল্লাহ তানোর এই উপাস থাকার লাগি ঠেকাত নাই। দানা পানি থেকে আপনি খালি হরিয়া থাকরা, কিন্তু রোজার হক আপনি আদায় করেন। রোজার হক আদায় করতে হলে সর্বপ্রথম আপনি আপনার জিফরারে সংযত রাখতে হইব, রিগার্ড ইউর টাং, আপনার টাং রে কিতা করতে হইব, প্রপার ওয়ে ইউজ করতে হইব। জিফরার ব্যবহার, জবানের ব্যবহার বড় ইম্পর্টেন্ট। জবানের ব্যবহার না যদি আপনি সঠিকভাবে করেন, তে আপনার রোজা এফেক্টেড হয়ে যায়, রোজার কোনো ভ্যালু থাকে না। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইরা, সারাদিন দানা পানিতে কেউ দূরই থাকলা, অথচ আপনার জবানরে দূরই রাখলা না, তে আপনার ইটা দানা পানি থেকে দূরই থাকার লাগি আল্লাহ খাঙ্গাল নাই। আপনি খালি উপাসে থাকরা, ও শেষ, রোজা আপনি রাখলা না। রোজার মিনিং সামথিং এলস, রোজার ডেফিনেশন হইল আরেকটা। আপনি কিতা করতে, রোজার হক আদায় করি আমরা রোজা রাখতাম। আলহামদুলিল্লাহ, আমরা যে রোজাগুলা এফেক্টেড হয়েছে, রোজার মাঝে যে ঘাটতি আয়, এই ঘাটতিগুলা বিভিন্ন দাফে এক্সপ্লেন করা হয়েছে ফিকহর মাঝে। কোনো কোনো কারণে আপনার রোজা একবারে বরবাদ হয়ে যাইব, মাইনার মিস্টেক, মেজর মিস্টেক, একবারে বরবাদ হয়ে যাইব, মেজর মিস্টেক। আর কোন অপশন আপনার কাছে থাকতো না, আপনার রোজা একবারে নষ্ট হয়ে গেছে, আপনার কিতা করতে হইব, কাফারা আদায় করতে হইব। আবার কোন কোন ওয়ে আছে যেটা আপনার মাধ্যমে ওই গেলে রোজার খালি খাজা রাখতে হইব, কাফারা দেওয়া লাগতো না। আবার ছোট ছোট কিছু মাইনার রিজন গুলা আছে, যেগুলো যদি আপনার ওই যায়, তে আপনার রোজার পরিপূর্ণ সওয়াব হইল না, আপনার রোজাটার পরিপূর্ণ সওয়াব নেই। এগুলো মাকরুহ হয়। মাকরুহ শব্দের অর্থ ডিসলাইক বাই আল্লাহ, যাতে আল্লাহ বালা পাই না। অনেকগুলো মাইনার মিস্টেক এজ এ মেজর মিস্টেক হয়ে যায়। একটা সার্টেন লিমিট আছে, মানে আপনি যখন এই লিমিটটা ক্রস করলি বা মাইনার মিস্টেক দিয়া, এগুলো আপনার মেজর ওখান থেকে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতাম। মাকরুহ হয়, আমরা অনেকে মাকরুরে এত বেশি গুরুত্ব দিই না, এগুলো তো মাকরু, কিন্তু মাকরু আপনার একটা দুইটা তিনটা কনস্ট্যান্টলি যদি মাকরু করেন, তাহলে আপনার এগু হারামের পর্যায়ে যায় গিয়া। এই মাকরু রিজন গুলা, যেগুলো আল্লাহ পাকে বালা পাই না, আপনার রোজা এফেক্টেড হয়ে যাব, লেস রিওয়ার্ড পাইবা, এই মাকরু বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হইল, যদি কোনো মানুষে মনে করুকা গোসল ফরজ হয়ে গেছে, কোনো কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু তাই গোসল কররা না, সারাটা দিন বিনা গোসলে তাই খাটাই দিরা। গোসল ফরজ হয়েছে অথচ গোসল কররা না, আল্লাহরই বন্দায় আল্লাহরই বান্দিয়ে, কিন্তু তার রোজা মাকরু হয়ে যাব, তাই রোজার পুরা সোয়াব পাইতা নাই, রোজা পুরা এফেক্টেড হয়ে গেছে। 2 নম্বর হইল, যদি কোনো মানুষের রোজা রাখিয়া মনে করেন গুয়া খাওয়ার অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, দাঁত ফটফটি করে, তার কি তার আল্লাহ খাজুরের বিচি অথবা রুকর একটা টুকরা, এরকম শক্ত কোনো জিনিস খামড়াইলা, দাঁতে সাবারের লাগে খামড়াইলা,
খাইরা না সিবাইরা, আপনার একটা মাকরু এটা করতা না, আপনার রোজা এফেক্টেড হয়ে যায়। এটা জিনিস আপনি আমি কিতা করতাম, বাইট করতাম না। এর বাদে হইল মনে করুক রোজা রাখিয়া আমরা যদি স্পাইং করাত লাগি যাই, গিবত গাওয়াত লাগি যাই, চুগলগুড়ি করাত লাগি যাই, অন্যর দুষ্টুটি খুঁজাত লাগি যাই, মিসামাত মাতাত লাগি যাই, আমরা রোজা এফেক্টেড হয়ে যায়। আমরা মাকরু এটা ডিসলাইক বাই আল্লাহ, আপনার রোজা এফেক্টেড হয়, আপনার রোজার পুরা সোয়াব পাইতা নাই। রোজা রাখিয়া যদি কোনো মানুষে মনে করুক সেহরির টাইমে বালা করে মুখ পরিষ্কার করছেন না, কুল্লি বালা করে করছেন না, দাঁতর জিবাতে গিয়ে জোড়া নিয়ে খাই দিয়েছেন, তাকে না মাঝে মাঝে আপনার মিটর পিস অথবা চেষ্টা কিচ্ছু ইটা আনিয়ে আপনি ফেলাই দিতে, আবার গিলতা না, আবার এই গিলার সময় যদি একটা মটরের বিচিল্লা খান হয়ে যায় তে তো আপনার রোজা ভাঙি গেল। আর যদি এটা কি ছুটো হয় তে আপনার রোজা এফেক্টেড হয়ে গেল, মাকরু হয়েছে আপনার। দাঁতটাকে কোনো জিনিস আনিয়া আমরা এগুলো চলো করতাম না, ফালাই দিতাম। এর লাগি নিয়ম হইলে আপনার সেহরি টাইমে বালা করে মুখে ক্লিন করে নিতাম। টুথপেস্ট বিভিন্ন ফ্লেভারের টুথপেস্ট থাকে, এটা রোজা মাকরু হয়। আপনার আমার উচিত হইল সেহরির টাইমও বালা করে ব্রাশ করে নিতাম, মিসওয়াক করতে পারবো আপনি। তবে টুথপেস্ট যেহেতু ফ্লেভারের জিনিস, এটা আপনার রোজায় মাকরু হয়ে যায়। আর যদি কোনো অপশন না থাকে তাহলে ডিফারেন্ট কথা, বা এর লাগি একটা মাস হইছে আমরা সব কিছু জিনিস হের মারি আমরা চলতাম, সেহরির টাইমও বালা করে ব্রাশ করে নিতাম। এই বিষয়গুলাই কিতা করে আমরা রোজা মাকরু বানাই। আবার রোজার মাঝে কিছু জিনিস আছে যেটা হইলে আপনারা কিতা করতে হইব, পরবর্তীতে খাজা রাখতে হইব। একটা রোজা এফেক্টেড হয়ে গেলে রোজার পরে এই রোজা রাখিয়া ইকটারে রিকভার করতে হইব, এখানে নাম হলো খাজা। খাজা কিছু জিনিসের মাঝে কয়েকটা কমন বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব আল্লাহ আমরা তৌফিক দিলে। এক নম্বর হইল যদি মনে করো কোনো কারণবশত আপনার খানোর মাঝে অথবা নাখর মাঝে মেডিসিন ইউজ করা লাগে, ওয়েলি মেডিসিন, তে আপনার রোজা এফেক্টেড হয়ে গেছে। খানোর নাখর মেডিসিন ড্রপস এটা আপনার কিতা করে রোজা এফেক্টেড বানাই দেয়, আপনার রোজা একটা নষ্ট হয়ে গেছে। বাদে আপনারা কিতা করতে হইব, খাজা রোজা রাখতে হইব। এগুলো একটা মেডিসিন কন্ডিশন হিসাব হল, ইচ্ছা করি আপনি করলাম না, এফেক্টেড হয়েছে যার কারণে এটা আমরা কিওরনেস লইলাম। অখন কত হইল ওই যে আপনার রোজা ভাঙি গেছে, বাকি সারাদিন কিতা করতা, রোজার প্রতি সম্মান দেখাই আপনি খাইতা না, দানা পানি থেকে দূরেই থাকতা। এখন তো প্রয়োজন হইলে আপনি কিতা করতা, লুকাইয়া খাইতা, মানুষের সামনে খাইতা না। এগুলো রোজার প্রতি অসম্মান হয়ে যায়। তা নাখর মাঝে খানোর মাঝে ড্রপস দিলে, অয়েলি মেডিসিন ইউজ করলে কিন্তু আপনার আমার রোজা এফেক্টেড হয়ে যায়, পরবর্তীতে একটা খাজা রাখতে হইব। এর বাদে হইল মনে করুকা যদি সেই বিড়ি সিগারেট হুক্কা ওটা স্মোক করেন, তেতানো রোজা ভাঙ্গি যায়, পরে তার দিকটা করতে হইব, খাজা রাখতে হইব। আবার কেউ যদি অভ্যাস মতো মনে করুকা আগরবাতি জ্বালাইছেন অথবা ওলা গ্রান আলা কোনো স্মেল স্মোক আইবার, আপনি কিতা বলে ইচ্ছা করে খান্দাতা নিয়ে ওটা গ্রাম লইরা আপনার রোজা এফেক্টেড হয়ে গেছে, আপনার আলবার কিতা করতে হইব, রোজা রাখতে হইব, খাজা রোজা রাখতে হইব। আবার মনে করো কেউ সুবহে সাদিকর পরে সেহরির টাইম সেহরির টাইম রইছে, ও কথা চিন্তা করিয়া তাই কিতা করলা, সেহরি এন্ড হয়ে গেছে, এই টাইমর বাদে তাই খাই লইছ। অনেক সময় রাইট অন্ধকার থাকলে আমরা মনে করি হয়তো টাইম রইছে, অথবা গড়ি আমার নষ্ট হয়ে গেছে, মনে করি এখনো স্টিল টাইম রইছে, অথচ সেহরি টাইম এন্ড হয়ে গেছে, আপনি খাই দিয়েছেন, সুবহে সাদিক হয়ে গেছে, আপনি খাই দিয়েছেন, আপনার এই রোজাটা খাজা হয়ে গেছে, এই রোজা হইছে না। রোজার মাস শেষ হইয়া হলে আপনি কিতা করতে আর একটা রোজা রেখে এইটারে রিকভার করতে হইব। তদ্রূপ ইফতারের টাইম হইছে না, আসমান ও মেঘর অবস্থান দেখিয়া, ক্লাউডি অবস্থা দেখিয়া আপনি কিতা করলা, আগে ইফতার করে লইলা, তখন কিতা করতে আপনার এই রোজাটা রাখতেই, আপনার রোজা হইছে না, আপনার টাইমের আগে ইফতার করে দিয়েছেন, আপনার এই রোজা হইছে না। আর একটা জিনিস হইল মনে করুক
কোনো রোগের কারণে যারা পেশাব পায়খানার রাস্তা মেডিসিন ইউজ করেন, আর এটা যদি বিটে যায় গিয়া, এই মেডিসিনটা যদি আপনার বিটে যায় গিয়া, তে আপনার কি তৈব রোজা এফেক্টেড দিব, রোজা ভাঙ্গি দিব। ইনজেকশন দিলে রোজা ভাঙ্গে না, টিকা লাগাইলে রোজা ভাঙ্গে না, কারণ এইগুলা ডাইরেক্টলি ফ্যাটের লগে সম্পর্ক নাই। কিন্তু অন্য জিনিসগুলা ফ্যাটের লগে সম্পর্ক, গলার লগে সম্পর্ক, থ্রোট আপনার যাইতে কি পারে বেটো, এর লাগে ওই জিনিসগুলা আমরা খেয়াল রাখার দরকার। কেউ যদি এইভাবে মেডিসিন ইউজ করেন আর বিচ্ছে যাই গিয়াতে আপনার কি তৈরি গেল, রোজা এফেক্টেড হয়ে গেল, আপনি আবার রোজা রাখতে গেল। রোজা রাখার পরে মনে করো কি আপনি এক দেশের মাঝে আসন, অন্য একটা দেশে আপনি সফর করেন, মানে আপনার যে দেশের মাঝে আসন এই দেশের তুলনায় আরো কয়েকটা রোজা আপনার রাখতে হইব, কিন্তু আপনি গিয়া কিতা করলা, দেখলা তারা ঈদ হয়ে গেছে। মনে করো কি আমরা এই দেশ থেকে যদি বাংলাদেশে যাই, কোনো কারণবশত আমরা হিসাব মতো যদি আমরা বেশি রোজা রাখি আর তারা কম রোজা একদিন আগে ইফতার ঈদ করিলেন, আপনি কিতা করতে তারার লোক ঈদ করিলেইটা, আর আপনার হিসাব মতো যে রোজাগুলো আপনি এখানে ছাড়ছেন এই রোজাগুলো রাখিলেইটা। সাবকাল আমি বুঝাইতেন পারেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিই। গুরুত্বপূর্ণ মাসলা, এর বাদেও আমরা যারা মনে করো তুরা আন্ডারস্ট্যান্ড করলাম বা বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো বেশি রিসার্চ করতাম পারি এগুলা লইয়া, কারণ এটা জরুরি জিনিস। রোজাটা যেহেতু একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতটারে কিভাবে সুন্দর করে রাখা যায় উইদাউট এফেক্টিং জেলা আল্লাহ খুশি হয়ে রাখা যায়, আমরা এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি রাখতাম। এর বাদে মনে করো রোজার যে দুইটা বিষয়, একটা হইল কাফফারা আর একটা হইল ফিদিয়া, এই দুইটা জিনিস সমান নাই। কাফফারা হইল আপনি রং করছেন, অর্থাৎ লাগে আপনি কাফফারা দিতা এজ এ পানিশমেন্ট, আর ফিদিয়া এগুলো আপনার রিজন, এগুলো আলাদা। আপনার যখন কাফফারার লাগি যে তিনটা বিষয় বেশি গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে, যেমন মনে করো কেউ বাই পারপাস ইট করে দিয়েছেন, বাই পারপাস ড্রিঙ্কিং করে দিয়েছেন, বাই পারপাস ইন্টারকিউজ করে দিয়েছেন, ইন্টারকোজ এইতেন কিতা করতে হইব, রোজা ইচ্ছা করি বাংশন, অতএব তাইতেন কাফফারা দিতে হইব। এই কাফফারাটা কি, তখন এই কাফফারা লাগে যে আপনি ফিদিয়া দিলেন আপনার রোজা হইতো না। কাফফারা হইলে যে পানিশমেন্ট, আপনি রং করছেন, এগুলো রিকভার করতে হইব। একাধারে 60টা রোজা আপনার রাখতে হইব, আর না হয় 60 জন পূর্ণ বয়স্ক মিসকিনদের 2 বেলা পেট পুরাইয়া ভাত খাওয়াইতে হইব। এই মিসকিনের মাঝে যারা ছোট ছোট আছেন এরা কাউন্টেড নাই, যারা বেশি খাইতে পারবা পেট পুরিয়া 2 বার, এইরকম 60 জন মিসকিনকে আপনি 2 বেলা খাওয়াইতা, এটা হলো কাফফারা। আর আমরা ফিদিয়া কোন সময় দেই, যখন মনে করুকা আমরা অতিরিক্ত বয়সের কারণে বেশি বুড়ো হয়ে গেছি, রোজা রাখার আর কোনো তাকত আমাদের মাঝে রয়েছে না, তখন আমরা কিতা করতাম, ফিদিয়া দিতাম। একটা ফিতরার পরিমাণে আপনি একটা ফিদিয়া দিতাম। এখন মনে করুকা আপনার এমন একটা অসুখ হইল, আপনি মনে করলে আপনি এই অসুখটা কি আর কোনোদিন বালা হইতা নাই, আপনি দিলেই ফিদিয়া। পরবর্তীতে দেখা যায় আল্লাহ পাকের রহমে আপনার শরীর ভালো হয়ে গেছে, রোজা রাখার যোগ্যতা আপনি ফিরিয়া পাই দিয়েছেন, তখন আপনি কিতা করতা, যে রোজাগুলো মিস করছেন এই রোজাগুলো রাখি লইতা, আর আপনার তরফ থেকে যে ফিদিয়া দেওয়া হয়েছে লিটার সোয়াব আল্লাহ আপনারা দিবা, এটার ওয়ারি করা লাগতো না। এইটা হইল ফিদিয়ার কন্ডিশন। ইসলাম অত স্ট্রিক্ট নাই সাহাবকল, ইসলামের মাঝে অপশন আছে, আপনি কোনো কোনো সময় অ্যালাউড আছেন রোজা ভাঙতা। যখন আপনি দীর্ঘ সফরে যাইবা, যদি মনে করেন এই সফরটা স্ট্রাগলিং হয়, তাইলে আপনি কি তাকে রোজা ভাঙতে পারবা। কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে আমরা বর্তমানের সফরের অতীতের সফরের মতো নাই। আপনি 2 ঘন্টায় 4 ঘন্টায় অন্তাকে নিউ কাসল গিয়ে ঘুরিয়ে দিতে হবে, ফিল করতে নাই, কমফর্টেবল কার অফল আছে, ইতা সফরের রোজা ভাঙতা না, চেষ্টা করতা যে আপনি ট্রাই ইউর বেস্ট টু কিপ ইউর ফাস্ট। যে সময় অফারও গই দিবা, আপনার কন্ডিশন তো আল্লাহ জানরা, তখন আপনি রোজা ভাঙতা, ফারিজানমান শক্তি রোজা না ভাঙিয়ে থাকতা। সফরে থাকলে আপনি রোজা ভাঙতা। যদি বেশি তৃষ্ণার্ত হয়ে যায়, বেশি পানির পিয়াস লাগি গেছে, আপনি তখন রোজা ভাঙতে পারবা। রোজা রাখার বাদে যদি হঠাৎ আপনার কিতা এমন পেটের মাঝে বেদনায় ধরছে, তখন আপনি রোজা রাখতে পারবা, অথবা মনে করুকা রোজা ভাঙতে পারবা, অথবা মনে করুকা রোজা রাখি আপনার এমন একটা প্রবলেম হইল যেটা আপনার মানে প্রাণ নাশক হইবার সম্ভাবনা আছে,
মৃত্যুর ভয় আপনার ভিতরে আছে, তখন আপনি কি করতে পারবা? রোজা ভাঙতে পারবা। বিশেষ করে যারা মা বই নখলে ব্রেস্ট ফিডিং করাই, যদি মনে করেন আপনার বাচ্চার এফেক্ট হয়, আপনার হেলথ কন্ডিশনে এফেক্ট হয়, আপনি কি করতে পারবা? রোজা ভাঙতে পারবা। যারা এক্সপেক্টিং কররা, গর্ভবতী যারা আছেন, তারা রোজা ভাঙতে পারবা। এরার কাছে রিজন আছে। রোজা রাখতে যদি হঠাৎ কেউ ফেইন্ট হয়ে যায়, বেহুশ হয়ে যায়, রোজা ভাঙতে পারবা। যদি রোজা রাখিয়া কেউ মেন্টাল এফেক্টেড হয়ে যায়, তাহলে তার কাছে অপশন আছে রোজা ভাঙ্গার, তারা রোজা ভাঙতে পারবা। আলহামদুলিল্লাহ, রোজার কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দুকা এইগুলানের উপরে আমল করার। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, my dear respected brother in Islam, Hazrat Abu Sa'id Khudri radiyallahu ta'ala anhu narrated from Prophet sallallahu alaihi wasallam. He said, I have heard that Rasulullah sallallahu alaihi wasallam said, if somebody fasting one for the sake of Allah, Allah will keep their face away from the Jahannam 70 years. 70 years distance Allah will keep them away. So now we need to understand, if one fasting can save us like this way, think about the 31st will keep us how far away from the Jahannam. So it is very important when we are fasting, we need to understand the rights of fasting. To stay away from the drink or to stay away from the food, that is not definition of fasting. Fasting definition is something else. Your head to toes must be on the way of Allah. How Allah and Rasul sallallahu alaihi wasallam has described to be. That is the definition of fasting. Hazrat Abu Hurairah radiyallahu ta'ala anhu narrated from Prophet sallallahu alaihi wasallam. He said, Rasulullah sallallahu alaihi wasallam said, as-siyamu junnah. The Ramadan, it is a protection from the Jahannam. Those who fasting regards your tongue. Don't talk lie, don't talk any word which will affect other people. Calm down, stay quiet. If somebody try to make problem with you, simply inform them that I am fasting. So this is the definition of Ramadan. Especially when a Ramadan comes, our temper becomes so high very quickly. We need to keep control our temper, brothers, and especially our tongue. Many of us, when we fasting, our temper, our attitude, our behavior becomes so strong. That's not the definition of Ramadan. Ramadan is cool. Be quiet, be nice, be generous towards the people. That's the definition of fasting. Hazrat Abdullah ibn Amr radiyallahu ta'ala anhu said that Rasulullah sallallahu alayhi wasallam tell us, on the day of Judgment Day, Ramadan, your fasting and Quran, they both will intercede on behalf of you towards to Allah. They will make shafa'at. They will make request on behalf of you. Fasting will say to Allah, Ya Allah, I took your slave away from the drinking, from the food, and from all other desire. Please accept my intercede on behalf of him. Accept my request on behalf of him. This is what Ramadan will say. Quran will say, Ya Allah, I took your slave away from the sleepiness during the night. I kept him engaged to reciting Quran through the whole night. Allah, please accept my request on behalf of him. And Allah will accept your fastings request and the Quran's request. From this hadith, what we heard, what we understood, during the Ramadan month, while we fasting, we should recite Quran as much as we can. When you have nothing to do, try to read Suratul Ikhlas 3 times. Once you read Qul Huwallahu 3 times, you're completing the whole Quran. Allah Ta'ala said in the Quran's
Shahru Ramadan alladhi unzila fihi al-Quran, that Allah has sending Quran into the month of Ramadan. So Quran is connected with the Ramadan. The more you read Quran, your hearts will get more purified. Like the clothes we wear, sometimes our clothes become dirty. Sometimes our stuff get dirty. Same way our heart become dirty sometimes. And there is no any other way to clean your heart more than fasting and Quran tilawat. So it's very important to engage yourself to read the Quran during the month of Ramadan. Hazrat Abu Hurairah radiallahu ta'ala anhu said that Rasulullah sallallahu alayhi wasallam inform us, those who are not avoiding talking lie, gossiping or backbiting, Allah is not interested on their fasting. It doesn't mean that you are staying away from the food and drink. You are not safely using your tongue, so Allah is not interested in your fasting. So we need to understand, while we fasting, we need to focus our tongue, focus our behavior. And this is a month of worship. We need to engage ourselves to worship to Allah. There are certain categories which will affect your Ramadan in different ways. Some of them called makruh. Makruh means disliked by Allah. While you fasting, if shower or ghusl, bath become compulsory for you, then try to complete your shower, try to complete your bath as soon as possible. If you become too lazy to do bath, but the bath become compulsory for you to do, and you are not doing, your Ramadan will be affected. It is makruh to stay like that. Keep yourself clean. If you need ghusl, complete it as quick as you can. Otherwise, it will be makruh, disliked by Allah. You won't get complete reward for Ramadan. While you're fasting, if you constantly backbiting of other people, spying on other people, talking lie, it is disliked by Allah. You won't get proper reward for the Ramadan. Your Ramadan will be affected. While fasting, if you are biting, which is not considered as a food, like maybe a strong piece of wood or something like that, you keep on biting, it is makruh to do like that. Your Ramadan will be affected. We are not allowed to bite anything during the month of Ramadan while you're fasting. While you're fasting, if something stuck on your teeth and you took it out, and that is very small, and you swallow back again, your Ramadan will be affected. It is makruh. That's why it's very important in the Sahri time, brush your teeth properly. If you are using any toothpaste, they got different flavor. While you fasting, if you brush your teeth, you may felt the flavor of this paste. It is makruh. That's why it's better. It is better to complete brushing before the subh sadiq start. You can do miswak through the whole day. Try to brush your teeth before Sahri end. Alhamdulillah, these are the reason considered as a makruh. So if you do this, our reward will become less. May Allah help us to stay away from those acts. Some of the reason will break your fast, but after the finishing of Ramadan month, you have to do qada. Like one you broke, you have to recover the other one. And those reasons are, if somebody use oily medicine through their ear and through their nose, your Ramadan will be affected. After the month, finishing the Ramadan month, you have to repeat it. That is called qada. Number 2, if somebody smoke cigarette, shishas, or maybe some smell stuff,
somebody burned at home and you taking the smell, that is affecting your Ramadan. Your Ramadan will be broke. After finishing the Ramadan month, you have to do Qadha once again. After the Ramadan month, in the month of Ramadan, Subh Sadiq started. And because of your faulty watch or the cloudy sky, you thought maybe the night still going on and you ate something. Your Ramadan will be broke. You have to finish eating when the eating time finish. You can't eating on the Subh Sadiq. Again, before the iftar start, due to cloudy sky, you thought maybe the iftar time happened and you started having food, your Ramadan will be invalid. You have to do Qadha once again because you haven't do your iftar on time. You done it earlier. So your Ramadan will be broken. In the Ramadan month, if somebody use any types of medicine onto their private parts and it goes through inside, your Ramadan will be broken. So it's very important to focus on them. Example, you living in this country and for some reason you suffer, you travel to your back home. And when you go over there, you found the Eid happening. And according to that place where you used to live, it's not supposed to be Eid now. So what you have to do, you have to follow them. And remember how many Ramadan you have broke, you have to repeat it. And there are certain categories, some of them called kaffara, some of them fidya. We need to understand the differences between kaffara and fidya. Kaffara becomes when you done something wrong by purpose. It is types of punishment. Such as by purpose when you eat, by purpose when you drink, by purpose when you engage with intercourse. That time, Ramadan broke and kaffara become wajib for you. And what is the kaffara? You have to constantly fast 60 days, non-stop. You do 58 Ramadan, one day you took day off, it's not going to be valid. You have to restart it once again. That's the one way. And the other way is, you have to feed 60 miskin 2 times. Full meal. That's the kaffara ones. And fidya become compulsory when someone become very old. Very old. They don't have any good health condition to fast. That time they could do fidya. If somebody become ill and they think I will never get good health back again, so let me pay my fidya. And later on, by the mercy of Allah, they got their good health back. They have to repeat the fast what they missed. And the fidya, what have they done? No worry, Allah will give reward for them. And if you have some reason, some of the certain reason, if you have like that, then you are allowed to break your fast. Such as when you are traveling and it become very hard for you, then you are allowed to break your fast. When you become musafir, when you travel and it becomes very hard for you to keep fasting, you are allowed to break your fasting. If you become very thirsty, you can't even control yourself, that time you are allowed to break your fast. But any reason, whatever happening to you, brother, Allah knows. If you could try your best, you can fast, then choose that one. When it's become very, very hard, then that time try to break fast. Otherwise, try your best to keep fasting. Those women who breastfeeding, they are allowed to break their fasting. And those who are expecting, they are allowed to break their fasting. While you're fasting, if you become faint, you are allowed to break fasting. If you affected with mental health, you are allowed to break your fasting. When you do jihad while you're fasting, you are allowed to break your fasting. Alhamdulillah, may Allah help us to practice what we heard and what we said. My dear brother, it's not something very less
and it is not possible to cover within 1 hour or within half an hour. It's a long topic. So those brothers are fasting, those who we are fasting, we need to understand those reasons very well, which will affect our fasting. So Alhamdulillah, we should study more. May Allah help us to practice upon it what we heard and what we said. Sallallahu ala Sayyidina wa Mawlana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala Sayyidina wa Mawlana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Astaghfirullah, inna Allah ghafurur rahim. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور يا رب العالمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين.